হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজকে ডাব্লিউবিসিএস গ্রুপ সি এর প্রথম ইন্টারভিউ ছিল। সাধারণত এই ভিডিওগুলো আমি একদম ওখানে গিয়েই করি, কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারিনি। এবং আজকে আমাদেরই একজন ক্যান্ডিডেট আমাদের এখান থেকে আর কি প্রিপারেশন নিয়েছেন বিএম এডুকেশন থেকে। তার আজকে ইন্টারভিউ ছিল, প্রথম দিনই তার ছিল ইন্টারভিউ। এবং ওনার কাছ থেকে একটু শুনবো যে এবারের আর কি ইন্টারভিউ এর আর কি মেম্বার কতজন ছিল, যাওয়ার পরে কি কি আর কি প্রসেস ছিল। কারণ কালকে থেকে যারা যারা রয়েছে তারা এই ব্যাপারগুলো একটু মানে জানলে তাদের সুবিধা হবে। আমাদের মেইন উদ্দেশ্য এটাই যে যারা আর কি আসছে তাদের মানে একটু এই বিষয়ে আর কি জানানো উচিত, যে ডকুমেন্টস এর ব্যাপারগুলো জানানো উচিত বা অন্যান্য বিষয়। তো আপনি একটু বলুন যে আজকে যখন আপনি প্রবেশ করলেন, করার পর থেকে আর কি একদম বের হওয়া অব্দি মানে এই যে প্রসেসটা, এটা একটু বলুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি মোটামুটি এই 9:30 নাগাদ পিএসসি অফিসে পৌঁছে গেছিলাম। আচ্ছা। তো তারপরে আমাকে একটা জায়গায় বসতে বলা হলো, আমি ওখানে বসলাম। বসার পরে এই মোটামুটি 10টা 15 নাগাদ আমাকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। তো নিয়ে গিয়ে ওখানেও বসতে বলা হলো। তারপরে আমাদেরকে থার্ড ফ্লোরে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে ওরা আমাদেরকে বসতে বললো। তারপরে ওদেরকে ডাকলো। ডাকার পরে আমাকে ডাকলো। তো ওখানে গিয়ে প্রথমে আমার যে অ্যাডমিট কার্ড, মানে কল লেটার যেটা ছিল ইন্টারভিউ এর, সেই কল লেটারটা নিয়েছিল। সেটা দেখলো। দেখার পরে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট আর সার্টিফিকেটটা দেখলো। তারপরে গ্রাজুয়েশন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেটটা দেখলো। তারপরে গ্রাজুয়েশনের মানে যেটা আমার লাস্ট সেমি মানে ইয়ে ছিল, মানে আমার থার্ড ইয়ার ছিল, মানে তিনটে ইয়ারের ছিল আমার। হুম। তো সেটার লাস্ট যে মার্কশিট সেটার আর সার্টিফিকেটটা দেখলো। আর যেহেতু আমার মাস্টার ডিগ্রি শো করা ছিল, তার লাস্ট যে আমার ইয়েটা ছিল মানে সেমিস্টার ছিল, আর তার সার্টিফিকেটটা দেখলো। এটা দেখলো। দেখার পরে তারপরে ওরা বললো যে 2 কপি ছবি দাও। এবার আমি জিজ্ঞেস করলাম যে স্যার, ছবিটা কি যে আমি ফর্মে দিয়েছি সেরকমই লাগবে? বললো না, সেরকম লাগবে না, তোমার ছবি হলেই হবে। তো 2 কপি ছবি নিল। ছবি নেওয়ার পরে আমাকে একটা জায়গায় সাইন করালো। তারপরে আর একটা জায়গায় বাংলাতে সাইন করালো, ইংলিশে সাইন করালো, প্লাস ডেট দিতে বললো। আর এই যে সমস্ত ডকুমেন্টের নাম বললাম আমি, হুম। সেই ডকুমেন্ট গুলোর জেরক্স প্লাস সেলফ অ্যাটাস্টেড প্লাস ইন্টারভিউ এর যে ডেট, সেই ডেটটা ওখানে দিতে হচ্ছে। তারপরে ওই ডেটটা দেওয়ার পরে ওখানে আমাকে বললো তুমি বসো। তারপর তারপরে আমার সামনে মানে যে ছিলেন, তিনি তাকে ডাকলো। মোটামুটি ওনার ওরকম 15-20 মিনিট মতো হয়েছিল। হওয়ার পরে ওনারা ওখানে একটা বেল বাজাচ্ছিলেন। ওই বেল বাজানোর পরে আমাদেরকে ঢুকতে হচ্ছিল। তো আমি যখন প্রথম ঢোকার পরে আমি গ্রিটিংস করলাম যে স্যার, গুড আফটারনুন। হুম। গুড আফটারনুন ম্যান। আমার মানে যে ইন্টারভিউ বোর্ড ছিল, সেখানে একজন ম্যাডাম ছিল আর দুজন স্যার ছিল। আচ্ছা। তো আচ্ছা। আমি ঢুকে বললাম যে গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন স্যার। বললো তুমি বসো। আমি বসলাম, থ্যাংক ইউ বললাম। তারপরে বললো যে, তারপরে ম্যাডামই আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার সম্পর্কে যা জানো তুমি বলো। আচ্ছা। মানে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে স্কুলিং তোমার, তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি, তুমি বর্তমানে কি করছো, এগুলো আমি বললাম। হুম। তারপরে আমাকে ম্যাডাম এটা জিজ্ঞেস করলো। তারপরে আরেকজন স্যার ছিল। তো ম্যাডামের এই উত্তরটা দেওয়ার পরে স্যার জিজ্ঞেস করলো যে তোমার হবি কি, মানে তুমি কি করতে ভালোবাসো। তখন বললাম স্যার, আমি মাছ ধরতে ভালোবাসি। তখন নদী আছে, আত্রেই নদী, সেখানে একটা ভালো মাছ পাওয়া যায়। সেই মাছটার নাম বলো তো আমাকে। তো বললাম যে রাইফোর মাছ। তারপরে রাইফোর মাছ সম্পর্কে জিজ্ঞেস করলো যে তাকে কিভাবে চিনবো, তার সাথে আর কোন মাছের মিল পাওয়া যায়। তাছাড়াও আরো 2-1টা মাছের নামের আমাকে জিজ্ঞেস করলো যে এই মাছগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি গান শোনো। আমি বললাম না স্যার, সেরকম ভাবে গান শোনা হয় না। তারপর আমাকে জিজ্ঞেস করলো তাহলে তুমি সোশ্যাল মিডিয়া করো। না স্যার, আমি সোশ্যাল মিডিয়া করি না। বলে তাহলে কি ইউটিউব দেখো? বললাম হ্যাঁ স্যার, ইউটিউব দেখি। বলে ইউটিউবে কি দেখো? আমি বললাম স্যার, আমি ইউটিউবে জেনারেলি ইন্টারন্যাশনাল রিলেশনের ভিডিও গুলো দেখি, আর স্যার ওই মাছ ধরার কিছু ভিডিও দেখি, আর ফানি ভিডিও দেখি। তখন ওই যে ম্যাডাম ছিলেন তিনি বললেন, একটা চ্যানেলের নাম বললেন, বলে এই চ্যানেলে দেখবে যে এখানে খুব ভালোভাবে মাছ ধরার ভিডিও গুলো দেখা। তো ওটা হয়ে গেল। ওই স্যার আর ম্যাডামের হয়ে গেল। তারপরে আরেকজন স্যার যিনি ছিলেন, তিনি আমার ডিস্ট্রিক্ট সম্পর্কে প্রচুর কোশ্চেন করেছিলেন। মানে মোটামুটি তিনি 15 থেকে 17 মিনিট আমাকে শুধুমাত্র ডিস্ট্রিক্টের কোশ্চেনই করে গেছিলেন। যে ডিস্ট্রিক্টের রিভার কি, ডিস্ট্রিক্টের ফেমাস প্লেস কি, তারপরে সেটা কেন ফেমাস, সেটা কার নামে, যে কেন এটার মানে যেমন আমাকে জিজ্ঞেস করেছিল একটা দিঘি ছিল আমাদের ওখানে, যে মহিপাল দিঘি, এটা কেন মহিপাল দিঘি কেন নাম হলো। তো সেটা আমাদের যে পাল বংশের রাজা মহিপাল ছিল, তার নাম অনুসারে সেটার নাম হয়েছে। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমাদের ওখানে কাঠের খুব ভালো কাজ হয়, সেটা কোথায় হয়, যেটা কুসুমন্ডিতে হয়। তারপরে স্যার জিজ্ঞেস করলো যে কি মানে কাঠের কি কাজ হয়। আমি বললাম স্যার মুখোশ। বললো হ্যাঁ, ওটা জিজ্ঞেস করলো। তারপরে আমাকে জিজ্ঞেস করলো কুসুমন্ডির একটা ভালো মানে খুব একটা
মানে প্রচলিত গান আছে, সেই গানটার নাম কি? আমি বললাম সেটা, বললো ঠিক আছে। একটা স্থলবন্দর আছে, সেই বন্দরটার নাম বললাম। তারপরে সেখান থেকে কি এক্সপোর্ট হয় সেটা বললাম। কিন্তু মানে মেইনলি আমাকে ডিস্ট্রিক্ট থেকে জিজ্ঞেস করেছিল। আর সবার সাথে স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি যে গ্রুপ সি পোস্ট গুলো দিয়েছো, তাহলে যে পোস্ট গুলো তুমি দিয়েছো প্রথম থেকে, সেই পোস্ট গুলোর হিসেবে তোমার যে কি কাজ করতে হয় সেই কাজটা আমাকে বল। তা আমার ফার্স্ট প্রেফারেন্স এসিটিও ছিল। হুম। তো বললাম স্যার রেভিনিউ কালেকশন করে। আর সেকেন্ড দিয়েছিল জয়েন্ট ভিডিও। স্যার বললাম জয়েন্ট ভিডিও মেইনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পলিসি গুলো থাকে সেটা ব্লক লেভেলে ইমপ্লিমেন্ট করে। তারপরে আমার থার্ড প্রেফারেন্স ছিল এসআর, মানে ল্যান্ড রেভিনিউ। বললাম স্যার ওটা রেভিনিউ কালেক্ট করে, মানে ওই ভূমি রাজস্ব যে শুল্ক হয় সেটা কালেক্ট করে। বললো তুমি আমাকে বলো যে মিউটেশন মানে কি। তো আমি মিউটেশন মানেটা বললাম। তারপরে বললো যে এটাকে একটা সিম্পল, মানে একটা একটা ওয়ার্ডেই বলে, সেটা বলো। আমি বললাম রেকর্ডস অফ রাইটস। তারপরে জিজ্ঞেস করলো এটাকে বাংলায় কি বলে। আমি বললাম স্যার পর্চা। মানে এরকমই মানে চলছিল ইন্টারভিউ, মানে খুব ভালো ছিল। মানে এমনি সেরকম কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি, মানে আমার ডিস্ট্রিক্ট থেকে বেশি কোশ্চেন ছিল বেশিরভাগ। তুমি কোথায়, মানে তোমাকে যদি কোনো জায়গায় তোমাকে আমরা সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে তুমি কোথায় পোস্টিং নেবে। আমি বললাম স্যার আমাকে যেখানে দেওয়া হবে আমি সেখানে কাজ করতে প্রস্তুত। বললো না দেখো, এটা তো জেনারেলি হয়, এবার তোমার ইয়ে কি, মানে তোমার পার্সোনাল চয়েস কি যে তুমি কোথায় কাজ করতে চাও। আমি বললাম স্যার আমি কলকাতাতেই কাজ করতে চাই। তখন আমাকে জিজ্ঞেস করলো কলকাতাতে কি জয়েন্ট ভিডিও আছে। আমি বললাম না স্যার, কলকাতাতে জয়েন্ট ভিডিও নেই। বললাম কেন নেই। বলো স্যার কলকাতাতে কোনো ব্লক নেই, কলকাতা ডিস্ট্রিক্টের কোনো ব্লক নেই, সেই জন্য সেখানে কোনো জয়েন্ট ভিডিও নেই। বললো ঠিক আছে। তারপরে বললো ঠিক আছে, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি এবার যাও, মানে আসো। তো আমি তারপরে স্যার থ্যাংক ইউ বলে চলে এসেছি। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আমি করব, যে প্রশ্নগুলো এই যে যারা হুম। শুনছে তাদের মানে অনেকের প্রশ্ন, যে এই প্রশ্নটা বিশেষ করে হুম। যে আপনার আর কি যে আজকে হুম। মানে ছিল ইন্টারভিউ, সেখানে কতজন আর কি হুম। প্রেজেন্ট ছিল আর কতজন ছিল না, মানে আপনার শিফটে? প্রেজেন্ট ছিল বলতে আমার যেটা সেটা 8 জন আমরা ছিলাম। আচ্ছা। তার মধ্যে আমরা 6 জন ইন্টারভিউ দিয়েছি, 2 জন দেইনি। আচ্ছা, দুজন অ্যাবসেন্ট ছিল। মানে 2 জন প্রেজেন্ট ছিলেন না। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই যে থ্যাংক ইউ স্যার। এটা এটা অনেক আর কি এক্সপিরিয়েন্স, যারা আর কি যাবে ইন্টারভিউ, বিশেষ করে এই যে ঢোকার হ্যাঁ। পর থেকে অনেকেরই প্রথম ইন্টারভিউ, সে হয়তো হুম। বুঝতেই পারবে না যে হ্যাঁ। হ্যাঁ। হবে হ্যাঁ। না হবে, যে এটা অনেকের খুব আর কি হেল্প হলো। হুম। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইলো। আর হ্যাঁ। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বলবো যে যারা ধরুন একদম ইন্টারভিউটা একদম প্রথম আর কি প্রিপারেশন, বা একদম প্রথম আর কি যাচ্ছেন এরকম, পুরো আর কি যে ইন্টারভিউ এর যে একটা আর কি গাইডলাইন বা ইন্টারভিউ এর জন্য একটা গাইডেন্স, সেটা আমরা প্রোভাইড করছি। আমাদের অ্যাপ বিএম এডুকেশন অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। সেখানে যান, সেখানে গেলেই আর কি আমরা আর কি আর কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দেবো বিভিন্ন যে ইন্টারভিউ গাইডেন্স এর টিপস। ঠিক আছে, সেখান থেকে আপনারা পুরো বিষয়টা আর কি জানতে পারবেন, এবং এসিপিও বা আরো বা অন্যান্য যে কাজগুলো সেই সম্পর্কে ওখানে বলা হবে। আর অন্যান্য বিষয় জানার জন্য আমাদের যদি কোনো প্রয়োজন থাকে, নিচে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আর কি আপনারা আর কি জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম ভিডিওর একমাত্র উদ্দেশ্য এটাই যে যারা একদম নতুন ক্যান্ডিডেট, তো তাদেরকে একটু গাইড করা যে কিভাবে আর কি ইন্টারভিউ এর ভেতরে প্রবেশ করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন কি করে করতে হবে, কোন কোন বিষয়গুলো আনতে হবে। অনেকেই আছে যে কোনো ডকুমেন্টস না আনে, এরকম যে ভুল যাতে না হয়, এটাই আমাদের মেন এই ভিডিওটার উদ্দেশ্য।